পোস্টাল ব্যালট ডাকাতি হতে দেখা যাচ্ছে তারেক রহমান। রাজনীতিতে যোগদানের বিষয়ে মুখ খুললেন স্নিগ্ধ। ভাতা নয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ডা শফিকুর। তাসনিম জারার প্রত্যাশা সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে দেশে ধারাবাহিকভাবে ভোট ডাকাতি হয়েছে। দিনের ভোট রাতে হয়ে গেছে। এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট ডাকাতির আলামত দেখা যাচ্ছে। তাই আসন্ন নির্বাচনে সবাইকে ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে পারলে দেশের মানুষকে স্বাবলম্বী করা হবে। নতুন করে খাল খনন কর্মসূচি চালু, কৃষকদের জন্য, কৃষি কার্ডনারীদের জন্য বিশেষ সহায়তা এবং নানা কর্মসূচির মাধ্যমে বেকার সমস্যা সমাধান করে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, লাখ লাখ বেকারের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই বিএনপির প্রধান লক্ষ্য। একটি দলের প্রতি ইঙ্গিত করে সমালোচনা করে তারেক রহমান বলেন, যারা বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে ভোট চাইছে তারা নিজেরাই শিরক করছে এবং ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। তিনি এসব বিভ্রান্তিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ওই দল সম্পর্কে নতুন করে জানার কিছু নেই। মুক্তিযুদ্ধের সময়েই তাদের ভূমিকা ও কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষ অবগত ছিল। জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ অবশেষে রাজনীতিতে যুক্ত হওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন। তাকে ঘিরে চলমান নানা গুঞ্জনের প্রেক্ষিতে রোববার ২৫শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। ফেসবুক পোস্টে ভাই ব্যবসায়ী শব্দবন্ধটি নিয়ে প্রশ্ন তুলে মীর স্নিগ্ধ লেখেন, রাজনীতিতে তার সম্পৃক্ততাকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তার একটি সুসংগঠিত ও স্বচ্ছ জীবন ছিল। একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তিনি প্রতিষ্ঠিত ছিলেন এবং ছাত্রজীবন থেকেই নিজের উপার্জনের টাকায় পড়াশোনার খরচ, ব্যক্তিগত প্রয়োজন ও শখ পূরণ করেছেন। তিনি লেখেন, ২০২৪ সালের জুলাই মাস তার জীবনে ভয়াবহ মোড় এনে দেয়। সে সময় তিনি তার ভাই মীর মুগ্ধকে হারান। ভাই হত্যার পর শত হুমকির মুখেও মুগ্ধর পানি লাগবে শীর্ষক ভিডিও প্রকাশ করে তিনি আন্তর্জাতিক পরিসরে বিচার দাবি তোলেন, যা জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে ওঠে বলে তিনি উল্লেখ করেন। মীর স্নিগ্ধ জানান, বিচারের আশায় তিনি ও তার পরিবার আদালত, থানা ও বিভিন্ন দপ্তরে ছুটে বেরিয়েছেন। নিজের উদ্যোগেই ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সিসিটিভি ফুটেজ সহ হত্যার প্রমাণ সংগ্রহ করেছেন। তিনি লেখেন, এই দীর্ঘ প্রক্রিয়ায় শারীরিক ও মানসিকভাবে তারা চরমভাবে ক্লান্ত হয়ে পড়েন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে নয়, বেকারদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করাই তাদের লক্ষ্য, যাতে মানুষ হালাল রুজির মাধ্যমে সম্মানের সঙ্গে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। একই সঙ্গে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। রোববার ২৫শে জানুয়ারি সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজ সংলগ্ন সড়কে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইভিনিং বাস সার্ভিস চালু করা হবে। পাশাপাশি শহরের চলাচল ব্যবস্থা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করা হবে। জনসভায় তিনি ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা-৫ আসনের প্রার্থী মো. কামাল হোসেনকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। এ সময় তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান
এবং জোটের যেসব আসনে যেসব প্রার্থী রয়েছেন তাদের সবাইকে ভোট দেওয়ার অনুরোধ করেন। জামায়াত আমির বলেন, জনগণ এখন বুঝে গেছে দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। সে কারণেই মানুষ আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতায় গেলে জলাবদ্ধতা নিরসন, গ্যাস সংকট দূরীকরণ, খেলার মাঠ স্থাপন, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এবং সব প্রার্থী সমান সুযোগ পাবেন, এমন প্রত্যাশা প্রকাশ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। রোববার ২৫শে জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তাসনিম জারা বলেন, মাঠ পর্যায়ে গণসংযোগে জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। ভোটারদের এই সাড়া তাকে আশাবাদী করে তুলেছে এবং নির্বাচনে ভালো ফলাফলের প্রত্যাশা করছেন বলে জানান তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের দৈনন্দিন সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, গ্যাস সংকট নিরসন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেবেন। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব ও দায়িত্বশীল প্রতিনিধিত্ব নিশ্চিত করাই তার লক্ষ্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। একই সঙ্গে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠী এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতার হার ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ২৫শে জানুয়ারি দুপুর ২টায় অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমদ। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতা কার্যক্রমকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।